শ্রীনাথ মদ খায়, তাই ওর বদনাম। প্রতিদিন গভীর রাতে মদের নেশায় আবল তাবল বকাবকি করতে করতে গলির পথ ধরে হেলে দুলে বাড়ি যায়। দূর থেকে শোনা যায় ওর গলা। নিশ্চুপ অন্ধকার গলি ধরে চলেছেন মহারাজ, যেন জানান দিয়ে যাচ্ছে, দেখ পাড়াপড়শি, আমি মদ গিলে চলেছি। পাড়ার নেরি কুত্তাগুলো ওকে চেনে, তাই ওকে দেখে চিৎকার করে না। বাড়ি বলতে 3 বাঁশের 2টি খুপচি ঘর, স্যাঁতসেঁতে মাটি, 3 সন্তান আর চিররুগ্ন বউ। শ্রীনাথ আমাকে খুব সম্মান করে, ভালোবাসে, কারণ আমি মনে করি শ্রীনাথ টু গুড ছেলে, পরিশ্রমী, গরিব হলেও ওর দিলদারিয়া একটি মন আছে। শ্রীনাথ একটি বড় মিষ্টির দোকানের মিষ্টির কারিগর। সকাল থেকে রাত ও গনগনে আগুনের সামনে বসে বিভিন্ন মিষ্টি দ্রব্য বানিয়ে যায় মালিকের অর্ডার মতো। ওর হাতের তৈরি রসগোল্লা, চমচম, লেডিকেনি সন্দেশ লাজবাব, সুস্বাদু, মোটা হাজিরা পায়। এ দিয়ে ওর সংসার চলে। একদিন না গেলে ওর হাজির মার খাবে, তাই শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিদিন কাজে যায়। শ্রীনাথের কোনো শখ আহ্লাদ পূরণ হয় না, কোনো ছুটি নেই, কোনো মনোরঞ্জন নেই, বন্ধু বান্ধব নেই। এরকম সর্বহারা মানুষের কাজের শেষে 1 কোয়ার্টার মদ পান করা অন্যায় নয়, অধিকার। সারা দিনের ধকল শেষে একটু নিজের জন্য বাঁচা। এরকম শ্রীনাথরা আমাদের দেশে ভুরি ভুরি আছে, যাদের কোনো শখ আহ্লাদ, ইচ্ছা থাকতে নেই। ওরা পরগাছার মতো সমাজে বাঁচে। আজও গভীর রাতে শ্রীনাথ মদ খেয়ে দেশের শাসন ব্যবস্থাকে গালিগালাজ করতে করতে রাস্তা দিয়ে হেলে দুলে বাড়ি যাবে, মনের সব ঝাল মিটিয়ে। বন্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, বউ দরজাটা খোল, তোর অভাগাটা এসেছে। বউ দরজাটা খোল, তোর অভাগাটা এসেছে। নমস্কার।